এইটা এমন একটি কোরআন, এই কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, কোরআন তোমার নাম কি, তুমি বলে দাও, কোরআন আপনাকে সুন্দর করে জবাব দিয়ে বলে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। ডাক দিয়া কয় আমার নাম হচ্ছে কোরআনুম মাজিদ। কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়া যদি আপনি জিজ্ঞাসা করেন, এই কোরআন তোমার বাড়ি কোথায়, তোমাকে কি রবীন্দ্রনাথ ঠাকুর তোমাকে বানাইছেনি, দুনিয়ার কোন গল্পের মানুষ তোমাকে বানাইছেনি, তোমাকে মক্কার ভিতরে তোমার বাড়ি, না মদিনা, না ইটালি, না ফ্রান্স, না তোমাকে আমেরিকা, কোথায় তোমার বাড়ি? কোরআন ডাক দিয়ে আপনাকে জানায় দেয়, ফি লাউহিন মাহফুজ। আপনাদের আল্লাহু আকবার বলতে কষ্ট হয়? কষ্ট হয়? আপনি যদি একবার যদি আল্লাহু আকবার বলেন, খোদার কসম আসমান থেকে জমিন পর্যন্ত ডাকটা চলে যায় আরশে আসিমে। আল্লাহ ডাক দিয়ে বলে, কে রে আমারে ডাক দিল? আমি সবচাইতে বড়। কে বলল? বলে জাবুর কান্দির ভিতরে বসে ওই সুতারা বলে, আল্লাহ আপনি সবচাইতে বড়। ডাক দিয়া কয়, জিবরাইল আমাকে সে বড় বলছে, তাকেও জান্নাতের ভিতরে উচ্চ মাকাম দিয়া তাকে বড় বানাইয়া দিয়ে। তাহলে আল্লাহ ডাক দিয়া বলেন, কোরআন ডাক দিয়া বলেন, আমার বাড়ি দুনিয়ার কোথায় নয়, আমার বাড়ি হচ্ছে কোথায়? লৌহে মাহফুজে। আমি কোরআন লৌহে মাহফুজ থেকে আপনাদের মাঝে আসছি। কন্যা সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে জিজ্ঞেস করা হয়, কোরআন আমরা বুঝলাম তুমি লৌহে মাহফুজ থেকে আসছো, কিন্তু তোমাকে কে পাঠাইছে? তুমি কার কাছ থেকে আসছো? তুমি তার নামটা যদি একবার বলিয়া দাও, কোরআন সঙ্গে সঙ্গে আপনাকে জবাব দিয়ে বলে দেয়, আর রাহমানু আল্লামাল কুরআন। কোরআন ডাক দিয়া বলে দেয়, আমাকে এমন একজন পাঠাইছে, তার নাম রহমান। সে তোমার সৃষ্টিকর্তা, তে তোমার স্রষ্টা, তার নাম রহমান, তার নাম রহিম। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। এবার ডাক দিয়া বলে, তোমাকে কেন পাঠাইছে? কি কারণে তোমাকে পাঠাইল? এবার কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমাকে এই জন্য দুনিয়ার ভিতরে পাঠাইছে, মানুষদেরকে বয়ান শিক্ষা দেওয়ার জন্য, মানুষদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। মানুষের কোরআন পড়বে, মানুষের কোরআন অনুযায়ী আমল করবে। যার ভিতরে কোরআন নাই তার ভিতরে আমল নাই, যার ভিতরে কোরআন নাই তার ভিতরে আল্লাহর দ্বীনের ইসলাম পরিপূর্ণ না। এই মর্মে আমি আপনাদেরকে একটি এক্সাম্পল দেই, ভালো করে বোঝার চেষ্টা করেন। এ ভাই, নামাজ পড়া ফরজ না সুন্নাত? ঈমান আনার পরে সর্বপ্রথম নামাজ পড়া এমন ফরজ, আমি আপনাদেরকে এই ব্যাপারে ওয়াজ করলে অনেক সময় লাগবে। রোজা রাখা সুন্নাত না ফরজ? বলে বলেন ফরজ। এ ভাই, পর্দা পশিদা, হজ যাকাত ফরজ। কি বলেন, কথা ঠিক কিনা? ইসলামের স্তম্ভের ভিতরে স্তম্ভগুলো রয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নাকি কোরআন নাযিল করেন,
তখন নামাজের কথা আগে কয় না, রোজার কথা আগে কয় না, হজের কথা আগে বলে না, যাকাতের কথা আগে বলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ইকরা, তোমরা পড়ো তোমার রবের নামে, যা নাযিল হচ্ছে তোমরা তা পড়ো। যদি কোরআন যদি পড়ো, নামাজ কোথায় আছে তোমরা পাবা, রোজা কোথায় আছে তোমরা পাবা, হজ কোথায় আছে, যাকাত কোথায় আছে, পর্দা পশিদা কোথায় আছে, সব কিছু কোরআনের ভিতরে আছে কিনা। এবার আসেন, যে সমস্ত মানুষরা কোরআন ছাড়া যারা পর্দা করে, তাদের পর্দা কি সঠিক? কি বলেন, সঠিক? তার কারণ যে জিনিস দ্বারা পর্দা করে বোরকা দিয়া, কোরআন ছাড়া বোরকা পরে বিদায় বোরকা মডেলিং হয়ে যায়, কোরআনওয়ালা আর পর্দাওয়ালা বোরকা হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি যদি আপনাকে একটি যদি হাদিসের রেফারেন্স যদি আপনাকে টানি, আপনি ভালো বুঝবেন ভাই, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূলের একজন স্ত্রী ছিলেন, তার নাম হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, আমার নবী আমাকে শীতের সিজনে একটি চাদর দিয়েছেন, আমি গায়েও দিয়েছি, আমি বিছাইছিও। একটি চাদর দিয়েছে, আমি গায়েও দিয়েছি, আমি বিছাইছি। এবার ডাক দিয়ে আপনাদেরকে জানতে চাই, একটি চাদর 5 হাত বা 6 হাত লম্বা থাকে, এই চাদর দিয়ে উনি গায়েও দিছে এবং বিছাইছে এবং পর্দা করছে। পৃথিবীর ইতিহাসের ভিতরে এমন কোনো ইতিহাস নাই যে হাফসার কোনোদিন কোনো একটি সেকেন্ডের জন্য পর্দা লঙ্ঘন হয়েছে। হাফসার ভিতরে কোরআন ছিল, 5 হাত কাপড়ে পর্দা হয়। আপনার মা আমার মা, আপনার বোন আমার বোন 12 হাত কাপড়ে পরে, তারপরেও মাথা রাখলে পিঠ বাইরে থাকে কি থাকে না? তাহলে কোরআন ছাড়া যারা পর্দা করে, তাদের পর্দা কি হয় না? সঠিক হয় না। তার কারণ যে জিনিস তারা পর্দা করে, এটাই যদি মডেল হয়ে যায়, তাহলে পর্দা হবে কি দিয়া? খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এই কোরআনকে যদি আপনি যদি জিজ্ঞাসা করেন, এই কোরআন তোমাকে আমরা জানতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কতটুকু তোমাকে সত্যতা বানাইছেন, তোমরা যে আমরা গ্রহণ করব, তোমার চ্যালেঞ্জ কি? এইটার ভিতরে কোনো ভুল বা কোনো সন্দেহ আছে কিনা? কোরআন সুন্দর করে জবাব দেয়া দেয়, এই দুনিয়ার মানুষেরা শোনো, এইটা দুনিয়ার সাধারণ কোনো কিতাবের মতো নয়। ওই সাধারণ কিতাবের কোনো মানুষ এইটা বানায় নাই। আমি শুরুতেই জানাই দিলাম, এইটা রহমান থেকে আসছে, আর রহমান এইটার চ্যালেঞ্জ গ্রহণ করে। রহমান ডাক দিয়া বলেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। এইটা এমন একটি কিতাব, জিজ্ঞাসা করা হচ্ছে কোরআন এই কিতাব তাদের জন্য পাঠাইছে। কোরআন তারা জবাব দিয়ে দেয়, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ এবং প্রদর্শক। যেই সমস্ত মুত্তাকিরা এই কোরআনকে গ্রহণ না করবে, তারা পথবিহীন চলবে, তাদের কোনো পথ নাই, তাদের কোনো গাইডলাইন নাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা জানি না। আমরা কোরআনের ভিতরে, আমরা নামাজের ভিতরে দাঁড়াইয়া 12 রাকাত নামাজ বলেন, 15 রাকাত নামাজ বলেন, দিনের মধ্যে 17 রাকাত ফরজ, 20 রাকাত সুন্নাত, প্রত্যেকবারে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো আল্লাহ, আমাদেরকে সরল সহজ একটি পথ আমাদেরকে দেখাও। আমার মনে হয় আপনারা যে পথ চান,
ফেরেশতারা মনে হয় হাসে। কেন হাসে? ফেরেশতারা ডাক দিয়া বুঝাইয়া দিতে চায়, হে আল্লাহর বান্দা, তুমি যেই পথ চাও এই পথ তো আল্লাহ ১৫০০ বছর আগে তোমার জন্য পাঠাইছে। ওই পথ আর কোনো পথ নয়। পথের নাম কি? কোরআন। জোরে বলেন কি? কোরআন। এই কোরআনের নূর যে হৃদয়ের ভিতরে ধারণ করছে সে দুনিয়ার সাধারণ কোন মানুষ নয়, সে আল্লাহর আরশে আসিমের ভিতরে একজন সম্মানিত মেহমান হয়ে যায়। তার কারণ আপনার মতো আমার মতো দুনিয়ার ভিতরে যত পাকনা লোক আছে, এর চাইতে বেশি পাকনা লোক আবু জাহেল ছিল, এর চাইতে পাকনা লোক ছিল হযরত ওমর। তারা পাকনাটা কম ছিল না। তারা বারবার বলছে মুহাম্মদের এইটা রচিত করা একটি কিতাব, তার মানে মুহাম্মদ বানাইছে, মুহাম্মদের দেওয়া, মুহাম্মদ এইটা রচনা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া কয়, নবী গো, আপনি তাদেরকে জানায়া দেন, তাদেরকে বলে দেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহা যদি পারো একটি সূরার মতো সূরা বানায়া দেখাও। তাম পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে তারপরও একটি সূরার মতো কি সূরা বানাইতে, কি বলেন পারবে? এইটা এমন নূর আল্লাহর তরফ থেকে আসছে যে মানুষের হৃদয়ের ভিতরে ধারণ করেছে। আল্লাহ ডাক দিয়া বলেন, ওই মানুষটা হৃদয়ের ভিতরে একটি পরিপূর্ণ লৌহে মাহফুজ তৈরি হয়ে গেছে। যুগে যুগে মানুষগুলো এই পৃথিবীর ভিতরে এই কোরআনের ভুল ধরার চেষ্টা কম করে নাই, অনেক চেষ্টা করেছে, কোরআনগুলো পুড়ে ফেলছে, তারপরও কোরআনকে রচিত কোরআনকে দুনিয়ার সাথে মিশাইতে পারে নাই। আমি আপনাদেরকে খুব ভালো করে মনোযোগ দেওয়ার চেষ্টা করি এই জন্য। এ ভাই, কোরআন ইয়াসিদ যখন নাকি দেশের ভিতরে শাসন আমল নিয়ে আসলো, ইয়াসিদ রে আপনারা চিনেননি? যে আমার হুসাইনকে যে শহীদ করেছে, আমার হুসাইনকে যারা হত্যা করে তার নাম হচ্ছে ইয়াসিদ। ইয়াসিদ যখন ক্ষমতার ভিতরে আসলো, একজন আর দুইজন নয়, 10,000 কোরআনের হাফেজকে মসজিদের ভিতরে ঢুকাইয়া, কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? 10,000 কোরআনের হাফেজকে মসজিদের ভিতরে ঢুকাইয়া আগুন লাগাইয়া 10,000 কোরআনের হাফেজকে পুড়ে ফেলছে। কন্যা নাউজুবিল্লাহ। তারপরও পৃথিবী থেকে কোরআনকে দুনিয়ার সাথে কি মিশাইতে পারে নাই। তার কারণ এটার হেফাজতকারী কে? আল্লাহ। জোরে বলেন, কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরা শোনো, এই কোরআন কারো কাছে আমি হেফাজত দেই নাই। কোরআনের হেফাজত একমাত্র স্বয়ং আমি আল্লাহ নিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। এ ভাই, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন কোরআনওয়ালা মানুষগুলো কেমন দামি, কোরআনওয়ালা মানুষগুলো কেমন দামি। চাবেলহীন ইউনিভার্সিটির ভিতরে, চাবেলহীন ইউনিভার্সিটির ভিতরে 1 লক্ষ ছেলে মেয়ে কোরআন, 1 লক্ষ ছেলে মেয়ে লেখাপড়া করে। কয় লক্ষ? 1 লক্ষ ছেলে মেয়ে লেখাপড়া করে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছেলে মেয়েগুলো যায় লেখাপড়া করার জন্য ওই চাবেলহীন ইউনিভার্সিটির ভিতরে। ওই শিক্ষক ভাইস চ্যান্সেলর ডক্টর রবিন ম্যান্ডেলা উনি একটি টিম গঠন করে পাঠাইলেন। মানুষকে তো খালি শিক্ষা দিলেই হবে না, কোন শিক্ষাটা দিলে সন্তানগুলো আদর্শ হয়, সন্তানগুলো মানুষ হয়, কোন শিক্ষায় মানুষের মতো মানুষ হয়ে যায়, এমন শিক্ষার দরকার আছে কি নাই? জোরে বলেন। উনি একজন খ্রিস্টান হয়েও ছাত্রদের কথা চিন্তা করে কোন শিক্ষায় মানুষকে মানুষ বানায় ফেলে, কোন শিক্ষায় মানুষকে পবিত্র করে ফেলে, এমন একটি টিম গঠন করে পাঠাইলেন। 1 লক্ষ ছেলে মেয়ের কাছে ঘুরে 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 ঘুরে, একজন আর দুইজন নয়,
40 জন লোকের একটি টিম গঠন করে পাঠাইলেন। 40 জন মানুষ ঘুরে 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 4 মাস পর আইসা রেজাল্ট দিলেন। কয় মাস? 4 মাস পর আইসা রেজাল্ট দিলেন। ডাক দিয়ে কয়, হে আমাদের স্যার প্রিন্সিপাল মহোদয়, হে আমাদের ভাইস চ্যান্সেলর, আপনার কাছে যে রিপোর্টের জন্য আমাদেরকে পাঠাইছেন ওই রিপোর্টের ভিতরে মাত্র 2000 ছেলে মেয়ে ভালো, আর বাকি 98,000 ছেলে মেয়ে গুন্ডা আর বদমাশ আর সন্ত্রাস। কয় হাজার ভালো? কয় হাজার? ডাক দিয়া কয় 2000 ভালো কারা? এদের পরিচয় দাও। ওই 2000 হচ্ছে, আপনি মাইন্ড করিয়েন না, 2000 হচ্ছে মুসলমান। সুবহানাল্লাহ। 2000 কি মুসলমান? ওই কি বলো? তাহলে তো জাতি ধ্বংস হয়ে যাবে, জাতি তো তাহলে শেষ হয়ে যাবে। বাকি 98,000 কেমনে করে ভালো বানানো যায়? একটি মত বিনিময় সভা ডাকলেন। মত বিনিময় সভাটার তারিখ ছিল 2002 সালের 2রা আগস্ট। 2002 সালের 2রা আগস্ট সমস্ত ধর্মগ্রন্থ থেকে পণ্ডিতদেরকে দাওয়াত দিলেন। খ্রিস্টান ধর্মের পণ্ডিতদেরকে দাওয়াত দিলেন, আবার হিন্দু ধর্মের পণ্ডিত দাওয়াত দিলেন, বৌদ্ধ ধর্মের পণ্ডিতদেরকে দাওয়াত দিলেন। এমনি করে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মের পণ্ডিতদেরকে ডাক দিলেন। ডাক দিয়া এবার অনুষ্ঠান শুরু করলেন। ডাক দিয়া কয়, আমার এই জায়গার ভিতরে 98,000 ছেলে মেয়ে একদম সন্ত্রাস, 98,000 ছেলে মেয়ে বেয়াদব, তারা গুন্ডা বদমাশ জিনাকার দর্শক। এই 98,000 ছেলে মেয়েকে কেমনে করে ভালো বানানো যায়, একটু এই পরামর্শটা আপনি আমাদেরকে যদি আপনারা দিতেন, ওই গাইডলাইন আমরা চলতাম। একজন খ্রিস্টান পাদ্রী, একজন খ্রিস্টান পণ্ডিত, উনি দাঁড়ায় ডাক দিয়া বলেন, 98,000 ছেলে মেয়েকে যদি ভালো বানাইতে যদি চাও, তাহলে তোমরা সকলেই মিলে তোমরা ধর্মগ্রন্থ তোমরা পড়াও, বাইবেল পড়াও, রামায়ণ বাইবেল পড়াও, তোমরা ইঞ্জিল পড়াও। যদি খ্রিস্টান ধর্মের যদি এই ধর্মগ্রন্থ যদি তোমরা পড়াইতে যদি পারো, তাহলে 98,000 ছেলে মেয়ে ভালো হয়ে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন লোক দাঁড়ায় ডাক দিয়ে কয়, গুরুজি আপনি মাইন্ড করিয়েন না, আপনি জি বলেন খ্রিস্টান ধর্মের এই ধর্মগ্রন্থ পড়াইলে ভালো হবে। তাহলে আমি জানতে চাই বিশ্বের ভিতরে সবচাইতে বড় সন্ত্রাসের নাম হচ্ছে খ্রিস্টান। কন্যা নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা যেইভাবে মানুষদেরকে ধোঁকা দেয়, কিসের জন্য? তাহলে আপনারা যদি এতই ভালো হন, আপনাদের ধর্মগ্রন্থ পড়াইলে, তাহলে কেন আপনাদের মানুষগুলো দর্শক আর রাজাকাররা, আপনাদের মানুষগুলো কিসের জন্য খুনি আর অপরাধী হয় সেইটা বলেন। ওনার কথা শেষ হয়ে গেলেন। হিন্দু ধর্মের একজন দ্বারা বললেন যে আপনারা তাদেরকে যদি ভালো যদি বানাইতে যদি চান, তাহলে তাদেরকে আপনারা রামায়ণ পড়ান, গীতা পড়ান। এমনি করে বলার সঙ্গে সঙ্গে আরেকজন দ্বারা বললেন, গুরুজি মাইন্ড করেন না, রামায়ণ আর গীতা পড়াইলে যদি মানুষগুলা যদি চরিত্র ফিরা পায় আর মানুষগুলা যদি ভালো হয়, তাহলে আমি জানতে চাই ওই ভারতবর্ষের ভিতরে কিসের জন্য মসজিদগুলো ভেঙ্গে আপনারা কেন মন্দির বানান? আপনার একজন মুসলমানের পবিত্র ধর্মগ্রন্থগুলো ভেঙে ওই জায়গার ভিতরে কেন রাতারাতি মন্দির বানান? মুসলমানদের উপরে কেন এত অত্যাচার করেন সেইটা জানতে চাই, আপনারা বলেন। ওনার আর কোনো বক্তব্য না, উনি বসে পড়লেন। ইহুদি ধর্মের একজন ডাক দিয়া কয়, তাদেরকে যদি পড়াইতে যদি চাও, চরিত্র বানাইতে পান যদি বানাইতে চাও, তাহলে ইহুদি ধর্মের যে ধর্মগ্রন্থ আছে ওই ধর্মগ্রন্থ পড়াও। ডাক দিয়া কয়, গুরুজি আপনি যেই কথা বললেন এই কথা আর চলবে না। কয় কেন? যদি আপনারা যদি চরিত্রবান যদি হয়, ইসরায়েলের মুসলমানদেরকে কেন আপনারা দফায় দফায় কিসের জন্য আপনারা তাদেরকে গুলি করে করে হত্যা করেন? এবার সবাই চুপ হয়ে গেল। আর কোনো কথা নাই, আর কোনো মত বিনিময় সভা নাই। ডক্টর রবিন ম্যান্ডেলা ডাক দিয়া বলেন, আপনারা যদি কেউ মত যদি না দেন,
আলোচনা আমরা শেষ করে দেব। কয় না, আলোচনা শেষ করে দেন। ডাক দিয়া কয়, আমি একজন খ্রিস্টান, ধর্মের দিক দিয়ে আমি খ্রিস্টান, আমি কিছু কথা বলতে চাই, আপনারা মাইন্ড করিয়েন না। কই কি বলবেন বলেন? আমি বলতে চাই আমার কলেজের ভিতরে 2000 ছেলে মেয়ে ভালো, এই 2000 আর কেউ নয়, এই 2000 মুসলমান। এবার সবার চোখ বড় হয়ে গেছে, লাল আগে চেহারা লাল হয়ে গেছে। কই কি বলেন? আপনি একজন খ্রিস্টান হয়ে আপনি একজন ধর্মে মুসলমান ধর্মের প্রশংসা করেন কেমনে করে? আমি আপনাদের কাছে একটি বইয়ের ইতিহাস শোনায় দেই, একটি গল্প শোনায়। এ ভাই, ওই ডক্টর রবিন ভ্যান্ডাল একটি গল্প শোনাচ্ছেন, একটি ইতিহাস শোনাচ্ছেন। কই দেখেন মুসলমানের চরিত্রটা কেমন। আমার কলেজের ভিতরে যে ছেলে মেয়েগুলো আছে, তাদেরকে যদি কোনো মেয়ে যে বলে আসো তোমরা আমরা বলে যাই, তারা ডাক দিয়ে বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, ওয়াত্তাকুল্লাহ, তুমিও আল্লাহকে ভয় করো। কন্যা সুবহানাল্লাহ। তারা কোনো মেয়ের কোনো প্রলোভনে পড়ে না। তাদেরকে যদি বলা হয় আসো আমরা সন্ত্রাসী করি, তারা ডাক দিয়া বলে যে না, সন্ত্রাসী করা এটা মুসলমানের কি না, ধর্ম না। মুসলমান ওই ব্যক্তি যার হাত অমুক থেকে অপর মুসলমান কি পায়? শান্তি পায়, নিরাপদ পায়, আনন্দ পায়, এর নাম হচ্ছে মুসলমান। আমাদের দ্বারা সন্ত্রাসী চলে না, আমাদের দ্বারা গুন্ডামি চলবে না। তার কারণ আমরা আমাদের রবের সঙ্গে 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমরা সেজদা দেই, আর তার সঙ্গে ওয়াজিবদ্ধ হই, ও আমরা তোমার কথার বাহিরে চলবো না। জোরে কোন কথা ঠিক কিনা?